হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা অ্যাডোব ফটোশপে দেখব মজার একটা টুলের ব্যবহার, সেটা হলো কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। তো আমরা সেই টুলটা পাবো এডিট মেনু থেকে, আমরা কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা পাবো। আর শর্টকাট হলো অল্টার প্লাস কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। ওকে, এটা দিলে আপনি শর্টকাটে আপনি চলে আসবে। আচ্ছা, এটা কাজটা কি? এটা মূলত কাজটা হলো, আপনার সাপোজ যদি এখান থেকে কোনো ধরনের কোনো চান, সাপোজ আপনার একটা ইমেজ আছে, ঠিক আছে, ইমেজটা আপনি বড় করতে চাচ্ছেন, বাট ইমেজে দেখেছে যে আপনার যে মানুষটা থাকুক বা যে থাকুক, এলিমেন্ট বলি বা যেটাই বলি, আপনার এটা কোনো মানে পিক্সেলের কোনো এদিক সেদিক না করে আপনি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আপনি বড় করবেন, ঠিক আছে। এটা কাজটা হলো মূলত এটা। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ ফর এক্সাম্পল আমাদের ফেসবুকে আমরা দেখি যে কভার ফটোটা যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়, রাইট? উইথটা অনেক বেশি হয়, হাইটটা দেখা গেছে অনেক কম হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যে ইমেজগুলো থাকে, ঠিক আছে, ইমেজগুলো যদি আমরা কোনো ইমেজ দিতে চাই, তাও ফর এক্সাম্পল আপনার নিজের ইমেজটা আপনি দিলেন কভার ফটো হিসেবে। তো দেখা গেছে আপনার ওই পিক্সেলের সাথে আপনার ওটা ফেসবুকের যে কভার ফটোর যে সাইজটা, ওটার সাথে আপনি ইমেজ সাইজটা মিলে নেয়। তো আপনি দেখা গেছে উল্টা পাল্টা আনলে আপনার ছবির যে উইথ এবং হাইট রেশিওটা আপনার নষ্ট হয়ে যায়। দেখা গেছে ছবিটা হয়, দেখা গেছে আপনার নিজের ছবিটা দেখে অনেক মোটা হয়ে যায়, অনেক খাটো হয়ে যায়, ঠিক আছে। তো সেটার যে এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করার জন্য আপনি কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, সাপোজ ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমরা এখান থেকে নতুন একটা নিচ্ছি। সাপোজ আমরা নিচ্ছি এটা ফেসবুক কভার ফটো সাইজটা আমরা নেব। সাপোজ আমরা ফেসবুক কভার ফটোতে আমরা আমাদের একটা পেজ আছে বা একটা আছে, আমরা এখানের মধ্যে আমরা ফেসবুক কভার ফটো হিসাবে আমরা এই ইমেজটি ইউজ করব। বাট আমাদের এখানের মধ্যে আরও জায়গা লাগবে, আর তাছাড়া আমরা এই ইমেজটা আমরা পারফেক্টলি বসাবো যাতে করে আমরা এখানে কিছু কন্টেন্ট দিতে পারি। ওকে, তো এখন দেখা গেছে আমরা ফেসবুক কভার ফটো সাইজটা কত। আচ্ছা, সাইজটা আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে আমরা দেখবো যে সাইজটা হলো আপনার 820 ডিভাইড বাই 312। ওকে, তাহলে আমাদের উইথ হলো 820 আর হাইট হলো 312। তাহলে আমরা এখানে চলে যাই ফটোশপে, 820 হাইট হলো 312, এটা হলো আমার ফেসবুক কভার ফটোর সাইজ। আচ্ছা, আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এটা হলো আমার ফেসবুক কভার ফটো সাইজ। এখন আমি এখানের মধ্যে ইমেজটা বসাবো। আচ্ছা, এর আগে আমি যেটা করি, আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি সাপোজ ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিই আপনাদের, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদিও এই সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো ইমেজটাই বসাই দিব। আচ্ছা, তারপর আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। সাপোজ আমাদের এটার উপর আমরা ইমেজটা বসাবো। আচ্ছা, আমি যদি ফার্স্ট অফ অল আমি এই ইমেজটা নিয়ে যাই, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, দেন আমি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। আচ্ছা, এখন দেখেন আমার ইমেজটা কীভাবে বসলো, তাই না? জিনিসটা কিন্তু ইমেজটা অনেক কিছু আর থাকতেছে না, করতেছে। এখন আমি যদি এটাকে আমি সাপোজ এইভাবে যদি আমি করি, দেখেন এটা কিন্তু সেভড হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটার রেশিওটা ঠিক থাকতেছে না, ঠিক আছে। তো এইভাবে তো আমরা করতে পারবো না, আমরা তো অবশ্যই এটাকে অনুযায়ী রেশিও অনুযায়ী আমাকে দিয়ে করতে হবে। আমরা শিফট চেপে ধরে আমরা আগে ইমেজটাকে বসাই আমাদের শিফট চেপে ধরে আমি কাজ করতে, যাতে করে আমার উইথ অ্যান্ড হাইট রেশিও, ইমেজের কোনো রেজলিউশন বা উইথ অ্যান্ড হাইটের রেশিওটা যেন কোনো নষ্ট না হয়। আচ্ছা, আমি বসাইলাম, এখন আমি এন্টার দেবো অথবা এখানে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার কিন্তু এইটুকু জায়গায় খালি, এখানের মধ্যে আমার ইমেজের আমি এই যে ব্যাকগ্রাউন্ড হিসাবে, যেহেতু আমার ইমেজে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমার অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডে আমাকে এখানে পারফেক্টলি ম্যাচ করার জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাই আমার লাগবে, রাইট? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডটা আমার যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো? এখন আমি যদি সাপোজ দেখেন এবার যদি আমি টেনে দিই, ইমেজটা কিন্তু মোট হয়ে যাচ্ছে, ইভেন এখানে জায়গাও থাকতেছে না। আমি কোনো কিছু যদি আমার কোনো কন্টেন্ট বসাবো বা কোনো কিছু তা হচ্ছে না, তাহলে আমাদের এইভাবে করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি ওকে, এটা আমার রাস্টারাইজ করা আছে। আরেকটা জিনিস বলে রাখি, আপনার যদি ইমেজ যদি স্মার্ট অবজেক্টে থাকে, এটাকে অবশ্যই রাস্টারাইজ করে নেবেন, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না, ঠিক আছে। ওকে, তো আমি এখন এখানে কি করব, আমি কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা নিব। এডিট মেনু থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার স্কেল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কি হলো, আমাদের এখানের মধ্যে এটা চলে আসলো। তাহলে এখন আমি যদি এটাকে এভাবে মুভ করি,
দেখেন আমার কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা বাড়তেছে। আচ্ছা দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু বুঝতে পেরেছি। আমার ইমেজটা কিন্তু আমার এই যে আমি ফিমেলটা যদি বলি, এই যে ওনার ছবিটা কিন্তু একটু মুভ হয়েছে, ওনার ইয়াটা এতক্ষণ কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড বাড়তেছিল, বাট আমি দেখলাম যে এটাও একটু মুভ হয়েছে। সাপোজ আমি যে আবার যাই, আমি শর্টকাট ইউজ করতেছি কন্টেন্ট অ্যাওয়ার মুভ কন্টেন্ট অ্যাওয়ার স্কেলের, ঠিক আছে। আমি আর এখান থেকে যাচ্ছি, শর্টকাট ইউজ করে আমি নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমি যখন, আপনি একটু খেয়াল করবেন, আমি যখন আপনার টানবেন ততক্ষণ পর্যন্ত যত পর্যন্ত আপনাদের মূল যে ফোকাস পয়েন্ট এটা যদি মুভ না হয় ততক্ষণ পর্যন্ত টানবেন। এটা মুভ হলে বুঝতে পারবেন যে মানে ইমেজটা অ্যাকচুয়ালি আপনার মোট হয়ে যাচ্ছে বা ইয়াটা মোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মুভ হয়েছে হয়তো আপনারা বুঝতে পারছেন। যখন মুভ হবে তখন আপনারা থেমে যাবেন। থেমে গিয়ে আপনি যেটা করবেন, আপনি এখানের মধ্যে এটা এন্টার চেপে দেবেন, তাহলে আপনার যেটা হলো কি আপনার ইমেজ আপনার একটু মুভ করে এটা আরও মুভ হবে, তাহলে এটা মোট হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আমাদের কাম্য না, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এখন আবার যাব, ঠিক আছে। যখন মোট হবে তখন আপনারা এখানে এন্টার চেপে বা এটা করবেন, আবার সেম প্রসেস আপনারা ইউজ করবেন, ঠিক আছে। তখন আপনারা যেটা প্রসেস আবার শুরু করবেন, ঠিক আছে। এখন কিন্তু আমার মুভ হচ্ছে না, রাইট। এখন কিন্তু একটু মুভ হয়েছে, তাহলে আমি যেটা করবো আবার এখানে আমরা এন্টার দিয়ে দিব, আমরা আবার কাজ শেষ করবো। তো এভাবে যতক্ষণ পর্যন্ত আপনাদের মূল ফোকাস পয়েন্ট আপনাদের মুভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার যেতে থাকবে। আর যখন একটু মুভ হবে তখন আপনি থেমে এন্টার দিয়ে আবার কাজ প্রসেসে যাবেন। এভাবে আপনাকে কাজটা করতে হবে। ওকে, দেখেন আমার কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া, দেখেন আমার কিন্তু ইমেজটা ছিল, আমি এখন এটাকে এর উপরে ফেললাম। তো আমার কিন্তু ইমেজের এই বডিটাও ঠিক থাকলো, বডি শেপটা, ইভেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ঠিক পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি পুরো আমার যে রিকোয়ার্ড সাইজটা সেই অনুযায়ী আমি এটা বসিয়ে দিলাম। ওকে, তো এটা হলো আপনার কন্টেন্ট অ্যাওয়ারের মোটামুটি প্রসেস। আচ্ছা, এখন এখানের মধ্যে আপনার আরেকটা জিনিস আছে, যেটা দেখা গেছে আমরা বারবার একসাথে টেনে কাজ করে একটু টাইম কনজিউম, আপনি যদি আরও জিনিসটা আরও দ্রুত করতে চান, ঠিক আছে, তাহলে একটা প্রসেস আছে, সেটা হলো আপনি বারবার কাজটা করতে হবে। আপনি হয়তো একবার বা দুইটা স্টেপে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। কিছু ইমেজ আছে দেখা গেছে আমি দেখেন 3 বা 3 স্টেপে আমি জিনিসটাকে কাজটা করেছি, বাট অনেক ইমেজ আছে যে আপনার 4, 5, 6 ইমেজ স্টেপ রাখতে পারে, বারবার কাজটা করতে পারে, তখন দেখা গেছে আপনার অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমার শর্টকাটটা যেটা আমি বললাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সাপোজ আমি আবার আরেকটা রেখে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে ওকে, আমি এই ইমেজটা দিয়ে আপনি শর্টকাটটা দেখাবো। অন কপি পেস্ট। ওকে, আমি আগে ইমেজটাকে যেটা হলো আমি পজিশন অনুযায়ী আমি বসিয়ে ফেলি। শিফট চেপে ধরে কাজ করবো আমরা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেহেতু আমরা এই দিক থেকে বাড়াবো, যেহেতু এখানে আমরা একটা স্পেস আছে, আমরা সবসময় যেদিকে আপনার ইয়াটা বেশি থাকবে, ব্যাকগ্রাউন্ডটা বেশি, ওই দিক থেকে আমরা কাজটা শুরু করবো, ঠিক আছে। তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, এখন আমরা এদিক থেকে কাজটা এদিকে করবো। আচ্ছা, এখন আমরা একটু যেটা দেখলাম এই ইমেজের ক্ষেত্রে আমরা সেই প্রসেসে কাজটা করতে পারি, বাট আমরা যেহেতু শর্টকাট প্রসেসটা দেখবো, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আগে ইমেজটাকে যতটুকু আমরা ওই টুলটা ইউজ করব, এই টুলটা ইউজ করে আমরা যতটুকু পারি আগে একটু বাড়িয়ে নিব। তো যেখানে সম্ভব হবে না তখন আমরা শর্টকাট ইউজ করব, বাট আমরা আগে দিয়ে কাজটা করে ফেলি। দেখেন এই যে এখানে কিন্তু একটু বেড়ে গেছে, তখন আমি স্টপ হয়ে গেছি, এখানে কিন্তু একটু বেড়ে গেছে হাতের এই সাইডটা, তাহলে আমি স্টপ হয়ে গেছি। ওকে, তাহলে এবার আমরা শর্টকাট প্রসেস চলে যাই। আচ্ছা, এখানে যখন শর্টকাট প্রসেস টুল, আপনি এখান থেকে এই যে লেসার টুলটা নেবেন, নিয়ে আগে একটু সিলেকশন করে দেবেন আপনি ইমেজটা কতটুকু আপনার যেন মুভ না হয়, আপনি এটাকে আগে সিলেকশন করবেন। সিলেকশন করার মানে হলো আপনার ওটাকে আপনার টুলটাকে বুঝিয়ে দিবে যে আপনি কতটুকু আপনার যেন মুভ না হয়। ওকে, আমরা সিলেকশন করে ফেললাম। করার পরে আপনাদের যদি এখানে চ্যানেলটা না থাকে, আপনারা এখান থেকে উইন্ডো মেনু থেকে এখানে চ্যানেলটা নিয়ে আসবেন। চ্যানেলস নেওয়ার পরে চ্যানেল যখন এখানে চলে আসবে, আপনার আসার পর আপনি চ্যানেলে চলে যাবেন, গিয়ে আপনি এখান থেকে আপনি এখানে সবগুলো চ্যানেল আপনারা পাবেন, আপনার 8 GB যে চ্যানেলগুলো আছে। দেন আপনি এখান থেকে কী করবেন, অ্যাড করবেন একটা চ্যানেল, সেটা হলো ক্লিপিং মাস্ক।
আপনি আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে কী করবেন, কিছু করার শুধু অ্যাড করবেন, ক্লিক মার্কসে এখানে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি কন্ট্রোল ডি দিয়ে আপনি ডিসিলেক্ট করে ফেলবেন। ঠিক আছে, ওকে। ডিসিলেক্ট করে আপনি আবার লেয়ারে চলে আসবেন। আসার পরে আপনি আবার এখানে যে আপনার এই টুলটা আপনি আবার চলে আসবেন। আসার পর আপনি কী করবেন, এখান থেকে কাজটা টানার আগে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি এই যে আলফা 1, আমরা যখন চ্যানেলে ছিলাম দেখেন এখানে কিন্তু আলফা 1, তার মানে তাকে আমি বলে দিই যে প্রোটেক্ট আলফা 1, মানে আমার সিলেকশনটাকে সে প্রোটেক্ট করবে, মানে সেখানে সে কোনো কাজ করবে না, আর বাকিটা সে বাড়াবে। ওকে, এবার আপনি দেখেন আমি যদি এখন টেনে দিই প্রোটেক্ট আলফা 1টাকে রেখে, আমার যতই টানবো আমার এই যে ইমেজটা কিন্তু মুভ হবে না, এই সিলেকশনের ভিতরে যতটুকু আছে আর মুভ হবে না, একবারে কাজটা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। এরপরও দেখা যাচ্ছে কিছু কিছু ইমেজের ক্ষেত্রে আপনার আলফা 1 ক্রিয়েট করার পরও আপনার দেখা যাচ্ছে এরপর আপনার শেপের মধ্যে কিছুটা আপনার ইয়ে হয়ে যায়, মানে মুভ, মানে একটু মোটা হয়ে যায়, ইয়ে হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার হয়। ঠিক আছে, কিছু ইমেজের ক্ষেত্রে ফেস করবেন। সেক্ষেত্রে আপনি যখন একটু মুভ করবে তখনই আপনি এটা কাজটা স্টপ করে দেবেন, দিয়ে আপনি আবার সিলেক্ট করে আবার আলফা 2 ক্রিয়েট করবেন ক্লিক ম্যাচ করে। তখন এখানে আপনি যখন এই টুলটায় যাবেন, তখন এখানে আলফা 2 আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, বাট সেটা আপনার একটা রেয়ার কেস। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা মোটামুটি আমরা শর্টকাটটাও দেখলাম, এবং আমরা যদি আমরা আলফা 1 বা এত কিছু ইউজ না করি, সেক্ষেত্রে আপনি বারবার শুধু টেনে টেনে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আমার এই টিউটোরিয়ালের আপনার কন্টেন্ট অ্যাওয়ার স্কেল নিয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।